এগুলা প্রকৃতির থেকে এগুলো সুন্দর বেশি। আচ্ছা, নমস্কার, সবাই কেমন আছেন? আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এটি হচ্ছে চাঁদপুরে যাওয়ার ভিডিও। আমরা নোয়াখালীতে রাম ঠাকুরের সমাধি মন্দির থেকে তারপর চাঁদপুরে যাচ্ছিলাম। চাঁদপুর মেহেরকালী মন্দিরে যাব। প্রথমবার আমি চাঁদপুর যাচ্ছি, নোয়াখালীতেও প্রথমবার গিয়েছি। আর রাম ঠাকুরের সমাধি মন্দির দর্শন করার সৌভাগ্য হলো। তো আমরা চাঁদপুর শাহরাস্তি এই জায়গাটায় যাব। জায়গাটার নাম ছিল শাহরাস্তি। তো সেখানে মেহেরকালী মন্দিরে পৌঁছে গিয়েছি। গিয়ে প্রথমে ভোলে বাবার দর্শন করে নিলাম। ভোলে বাবার মন্দিরটি খুব সুন্দর ছিল। ওখানে কিন্তু আলাদাভাবে ভোলে বাবার জন্য মন্দির করেছে। আর চারপাশটাও ঘুরে ঘুরে দেখছিলাম। আর যে মায়ের নামানুসারে আসলে এই মন্দিরটির নামকরণ করা হয়েছে মেহেরকালী। সেই কালী মায়ের কোনো মন্দির কিন্তু এখানে দেখতে পাইনি, কোনো মায়ের মূর্তিও নেই। এটি দেখলাম গাছের নিচেই সবাই মায়ের নামে ঘট স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করে মায়ের তারপর পুজো করছে। এখানে কিন্তু যে কোনো নির্দিষ্ট একটা ঘটের মধ্যে পুজো করছে না, যে যার মতো আলাদা আলাদা করে ঘট স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করে এখানে ভক্তরা পুজো দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আসলে কথিত আছে এই গাছের নিচেই নাকি ব্রাহ্মণকে দেখা দিয়েছিলেন মা। তো এরপর থেকে এই গাছের নিচে আসলে মায়ের ঘট স্থাপন করে মায়ের নামে পুজো করা হয়। কিন্তু এখানে কোনো আলাদাভাবে কোনো মন্দির নেই। এটি কিন্তু খুব প্রত্যক্ষ একটি মন্দির। আর এখানকার ভোগের কথা কি বলবো, অসাধারণ ভোগ। এখনও এর স্বাদটা আমার মুখে লেগে আছে। এত মন্দিরে ছোট থেকে এত ভোগের প্রসাদ খেয়েছি, কিন্তু এই মন্দিরের প্রসাদ সবার থেকে আলাদা বলতে আসলে বাধ্য হচ্ছি। এটার স্বাদের জন্য আসলে এটা বলতেই হচ্ছে, না বললেই নয়। তো আমরা যেহেতু চিটাগাং থেকে অনেক ট্রাভেল করে আমরা প্রথমে নোয়াখালী গিয়েছি, সেখান থেকে তারপর চাঁদপুর গেলাম। সেজন্য আমার মেয়েদের খুবই খিদে পেয়ে গেছে। অলরেডি দুটো ব্যাচ খেতে বসে গেছে। সেখানে জায়গা ছিল না, আর বন্ধের দিন হওয়াতে মানুষজনও বেশি গিয়েছে। সেজন্য আমরা আমাদের ট্রাভেল এজেন্সির ওনার একজনকে বলে আমার মেয়েদের জন্য খাবার নিয়ে এসেছি। আর ওখানকার কমিটির লোকজনও খুবই হেল্পফুল ছিল। ওনাদের অফিস রুমের সামনে আমার মেয়েদেরকে খাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, যেটি আসলে অন্য কোনো মন্দিরে দেখা যায় না। একমাত্র ওনাদের মন্দিরে দেখলাম। যথেষ্ট হেল্পফুল ছিল। ওনারা বলছিলেন বাচ্চারা তো ভগবানের রূপ, কোনো সমস্যা নেই, এখানে খেতে পারবেন। তো এরপর আমরা খেতে বসেছি। খাওয়ার কথা কি বলবো, আলুর চিপস করেছিল খুব মচমচে। আর ভাতটা ছিল কোনো আতপ চালও না, মিনিকেট চালও না, একদম চিনি গুঁড়া চালও না, কিন্তু খুবই সুগন্ধিযুক্ত। যেটা কারণে শুধুমাত্র চিপস দিয়ে, আলুর চিপস দিয়ে ভাত খাওয়া হয়ে যাচ্ছিল। এছাড়াও তো সবজি ছিল, পায়েস ছিল, ডাল ছিল, চাটনিও ছিল। তো পেট ভরে প্রসাদ গ্রহণ করে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছি। সত্যি দুপুরের ভোগের প্রসাদটা অসাধারণ ছিল। মুখে এখনও পর্যন্ত আমার লেগে আছে। জার্নিটাও খুব ভালো ছিল।